ম্যাডামের ৩ মেয়ের সাথে আজকে কোথায় গেলাম এবং ম্যাডাম কি কি বাজার করলো, সেই সাথে আমি কি কি কাজ করলাম ঘরের সবকিছুই আজকের ব্লগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালবেলা বাসার সব কাজ শেষ করে যখন রুমে আমি রেস্ট করতেছিলাম, ম্যাডামের মেয়ে এসে বলতেছে যে ওদের সাথে দোকানে যাইতে হবে। আমি বললাম কেন দোকানে যাবি, কারণ ম্যাডাম আমাকে নিষেধ করছে যে ম্যাডাম বাসায় না থাকলে দোকানে যাইতে না করছে। আর ম্যাডাম বাসায় ছিল না, ম্যাডাম সব মাসের বাজার করতে গেছিল। তো আমি বললাম যে তোরা যে দোকানে যাবি ম্যাডাম এটা জানে নাকি? তো বলতেছে কি যে না জানে না, সমস্যা নেই, ওর বাবা জানে, ওর বাবাই টাকা দিছে। পরে বললাম যে তুই কি কি কিনবি? তো বলতেছে যে আজকে মাদার্স ডে, তো আমি মায়ের জন্য কিছু গিফট কিনবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আবার এটা পরে ওদের সাথে একটা বাসার সামনে সুপার শপ আছে ওইখানে চলে গেলাম। প্রথমে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কি কি কিনবি? তো বলতেছে যে আমি এখান থেকে কিছু চকলেট কিনবো, যে এই চকলেটগুলো ওর মা পছন্দ করে, মানে আমার ম্যাডাম পছন্দ করে। ম্যাডামের পছন্দ মতো চকলেটগুলো কিনে তো এগুলো আবার ফুল দিয়ে একটা সুন্দর করে সাজাইয়া তারপরে এখান থেকে নিয়ে যাবে। চকলেট কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে গেছে, আর ফুল দিয়ে সাজানোর মতো টাকা ছিল না, এই জন্য শুধু চকলেটই বাসায় আইনা ওরা নিজের মতো করে সাজাইয়া তারপরে ম্যাডামকে দিছে। ওইদিকে ওরা চকলেট কেনাকাটা করতেছিল আর এইদিকে আমি একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে ফ্রিজে কি কি আছে। এখন দেখি এখানে চিংড়ি মাছ, তারপর ফ্রোজেন করা অনেক মাংস ছিল। আরবিরা এত এত মুরগির মাংস খাইতে পারে, মার্কেটে গেলেই দেখা যায় যে খালি মুরগির মাংস ফ্রিজ ভরা, আর কোনো মাংস পাওয়া যায় না, খালি মুরগির মাংস মুরগির মাংস। এই ফ্রিজটা দেখেন, এই ফ্রিজের মধ্যে শুধু খালি মুরগির মাংস, নানান ডিজাইনের মুরগির মাংস, হাড্ডি ছাড়া হাড্ডি ওয়ালা, শুধু রানের পিস, অনেক মুরগির মাংস। সবটা একটু পুরাটা ঘুরি নাই, অল্প একটু ঘুরছিলাম, তো পুরাটা ঘুরতে ভাল লাগতেছিল না, রোজা রইছি এর লেগে আর ঘোরাঘুরি ভাল লাগতেছিল না। শুধু সামনে একটু শেয়ার করতেলাম, পিছনের দিকে যাই নাই। আর এইদিকে অনেক কিছু আসছিল, আমি তো একটা চুলের কালার খুঁজতেছিলাম, তো আমি যে কালার চুল করবো ওই কালার চুলের কালার পাইতাছিলাম না। ওইদিকে ঘোরাঘুরি কইরা এখন অগো সামনে এলাম, এখন ওরা দিয়ে এখন চকলেট কিনতে আছে, কোনটা কিনবো কোনটা কিনবো না এটা নিয়ে ওরাই করতেছে। এই পাশটা শুধু ফল আর ফল, এখানে অনেক ধরনের ফল ছিল, তো ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করতেছিলাম আর ওরা ওই দিক দিয়ে কেনাকাটা করতেছিল। ওদের কেনাকাটা শেষ, এখন ওগুলার করতেছিল, টাকা পেমেন্ট করতেছিল। আর এদিকে মুড়ি ছিল, অনেক ধরনের অনেক কিছুই ছিল। রমজানের আগে যে আমি মুড়ি নিছিলাম 1 প্যাকেট, এরকম একটা প্যাকেট নিছিলাম, কিন্তু এই মুড়ি এখনো খাওয়া হয় না, ওইভাবেই আছে। তো আর মুড়ি আর নেই না, এই জন্য আমি সাথে করে টাকাও নিয়ে আসি নাই, কারণ টাকা নিয়ে আসলে কিনতে মন চায় আবি যাবি, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। আর এদিকে এটা ধ্যান গমা ছিল, তারপরে এখানে বুট ছিল, অনেক কিছু ছিল, চালের গুঁড়া, তারপরে এইগুলো অনেক কিছু ছিল। আর যখন দেখছি তখন দেখছি, আর পরে আর নাম মনে আসলো না। ওই দোকানে চকলেট কেনাকাটা শেষ করে এখন আরেকটা দোকানে এলো, এটা একটা সুপার শপ, ছোটখাটো একটা সুপার শপ। তো এখানে অনেক কিছু আছে, একটু কম দামে জিনিস পাওয়া যায়, তো এখানে ওরা আবার ঢুকলো। ওর বাপে 5 রিয়াল টাকা দিছিল, তো ওদের কথা হইলো যে 5 রিয়ালে যা আছে সব কিনাই লয়ে যাবো, 1 টাকা ওর বাসায় ফিরা নিয়ে যাম না। ওই সব থেকে অনেক চকলেট গুলা কিনছে, এখন কয় টাকা জানি বাকি আছে, এখন সেই টাকা এখানে শেষ করবো, এর লেগে আইলো। বাসা বড়া মনে করেন চিপস চকলেট দুনিয়ার কিছু, মনে হয় বাসায় একটা দোকান, কিন্তু তারপরও আরো অনেক কিছু লাগবো। তো ওরা ঘুরা ঘুরা কিনতাছিল কি কি খাইবো আর কি কি নিবো। বিশ্বাস করেন এই যে এত এত জিনিস দেখতেছেন, এগুলো একটার প্রতি আমার কোনো রুচি আহে না। আমার কয় কি নেওয়ার লেগে, আমি কই না তো ওরাই খা, আমি এগুলা খাই না। এই সারাদিন চকলেট খাইতে খাইতে কি করে, তারপরে দাঁত ব্রাশ করে না। তারপরে ম্যাডামের এই যে বড় মাইয়া, এটা দাঁতের এই অল্প বয়সে এটা দাঁতে পোকা খাইয়া লাইছে, আবার দাঁত ব্যথা, 2 দিন পর পর হসপিটালে নিয়ে দৌড়ায়। যখন যেটা খাইব লাগে লাগে দাঁতটা একটু ক্লিন করে ফেলাইলে কিন্তু দাঁতটা পরিষ্কার থাকে, কিন্তু এটা করে না। এর লেগে কি করে, দাঁতের গোড়ায় গোড়ায় যে চকলেট হালাওয়া এগুলো যায় দাঁতের মধ্যে পোকা ধরে থাকে। তো 2 দিন পর পর হসপিটালে নিয়ে দৌড়ায়, কয় দাঁত ব্যথা, দাঁত ফুইলা গেছে, এরকম অবস্থা। দাঁত যেমন চায় তাই হোক, কিন্তু খাওয়া মাগার কমবো না, এত এত খাইবো তারপরও খাওয়া কমবো না। বিশ্বাস করেন এই রোজা থেকে হাজার এত এতগুলো আইটেম দিয়ে ইফতার করে, ইফতার করার পরে আবার এতগুলা চিপস চকলেট নিয়ে ঘরের ভিতরে বহে। চিপ চকলেট খাওয়ার পরে আবার কি করব, নামাজ টামাজ পইরা আবার কি করব, ভাত খাবো, ভাত খাইয়ে ঘুমাইবো। তো হইলো মানে ইফতারের পর থেকে ওগো মুখটা একটু 1 মিনিটের জন্য রেস্ট থাকে না। আর পরে দেখেন এই যে এতগুলা চকলেট কিনছে, চকলেটগুলো হয়তো বা ম্যাডামের নাম, কিন্তু ওগো হচ্ছে ওরা খাইবো সব, ম্যাডামে কিন্তু এগুলো খাইবো না, ওগোই দিয়ে দিব, ওরাই খাইবো। কেনাকাটা শেষ করে বাসা যেতেছিলাম, তো পুরা রাস্তা ফাঁকা, আজকে জুমার দিন, তো জুমার দিনে সবাই এমনি রোজা আছে, বাসার মধ্যে সবাই শুয়া বৈশা থাকে, কিন্তু রাস্তার মধ্যে বাইরে না, আর প্রচন্ড রোদ আছিল বাইরে।
আমরা যখন দোকানে গেছিলাম তখন আমার ম্যাডাম আবার আরেক শপে গেছিল, ওইখানে মাসের বাজার করতে গেছিল। সব সময় দেখেন আমার ম্যাডাম বিকালবেলা মাসের বাজার করে, কিন্তু আজকে আমার ম্যাডাম সকালবেলায় বাজার করছে, কারণ বিকালবেলা ইফতারের টাইম বাজার কইরা নিয়ে এলে অনেক বেশি হচ্ছে দেরি হয়ে যায়, বইয়ের লেগা সকালবেলায় করছে। সকালবেলা বাজার কইরা ভালো হয়েছে, কারণ বিকালবেলা আমার দুনিয়া রান্না বান্না থাকে, তো রান্না বান্না করবো নাই, বাজার টানমু, হে আমার অনেক ঝামেলা হয়ে যায়। তো সকালবেলায় কোনো কাজ কাম নাই, এখন এই যে সুন্দর মতো বাজারগুলো গুছাইলো মু। আজকে যে বাসায় এত পরিমাণে রোদ, বাসায় বলতে আজকে ওমানে যে এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, এই বাজারগুলো টাইনা আমি রান্না করে আনতে আনতে আমার মনে করেন যে এত খারাপ লাগতাছিল। এখানে অনেক রকমের যে জুবেন ছিল, তো এই জুবেনগুলো স্যান্ডউইচ খায়, আবার কিছু আনছে বিড়াল রে দেয়, বাসার সামনে যে বিড়াল আছে ও করে ম্যাডামের মেজু মেয়ে হচ্ছে জুবেন দেয়, ওরা জুবেন খায়। তারপরে দেখেন আরেক বক্স চকলেট আনছে, আর এই ব্যাগের ভিতর অনেক অনেক বাজার এক এক করে আপনাগুলোকে শেয়ার করতেছি। আর এই যে দেখেন ডাব ক্রিম, তারপরে এই যে চকলেটের বক্স, অনেক কিছু আসিল, এতগুলো এখন কইতে পারবো না। আর এই যে তেলের বোতল, এটা হলো আমি নেই, আমার লেগে আনছে মনে হয়। আর এইখানে আসিল বডি ওয়াশ, বডি হচ্ছে স্প্রে, আর অনেক কিছু আসিল, যাই হোক এতগুলার নাম মনে নাই। ফ্রিজ ভরা সবজি, তারপর আবার সবজি নিয়ে এসে আমি কিন্তু সবজির কথা কই নাই। আমার ম্যাডাম এরকমই, যেটা প্রয়োজন এটা আনে না, যেটা না প্রয়োজন এটা আইনা বইরা থুয়া দেয়। বাসার সামনে কিন্তু সবজির দোকান, শেষ হইলে কমু তখন আবার ফ্রেশ ফ্রেশ আনবো, কিন্তু না, ফ্রিজে দুনিয়ার গুলাই না থুয়া দেয়, পরে এগুলা নষ্ট হয়ে গেলে ফালাই দেই। এখানে কারি পাতা ছিল, ধনিয়া পাতা ছিল, তারপর বাগদুনেস বলে ওইটা ছিল। আর এই দেখেন আমার লেগে কতগুলো কাঁচামরিচ লয়ে আইছে ম্যাডাম, অনেক কাঁচামরিচ লয়ে আইছে। তারপরে এই দেখেন আমার লেগে একটা ফুলকপি লয়ে আইছে, আমি কিন্তু কই না, এগুলা ইচ্ছা করে লয়ে আইছে। এটা হলো ফ্লোর ক্লিনার, এটা হচ্ছে ডেটল, আর এই যে সাবান, তারপরে এই যে বরকা ধোয়ার ইয়া, তারপরে টমেটো পেস্ট, তরমুজ, তারপরে জুবেন, এগুলা দিয়ে স্যান্ডউইচ খায়। আর এই যে গাজর, আরেকটা হচ্ছে ইয়া তরমুজ, আদা, টমেটো, বেগুন ছিল, বেগুন অনেকগুলো ফ্রিজে আছে, বড় মরিচও ফ্রিজে আছে, আলু ফ্রিজ ভরা, তারপরে লয়ে আইছে। আর এই যে আমি হ্যাঁ নিয়ে আসতে কইছিলাম, দারসোবা আগেগুলো যেগুলো নিয়ে আসছিল ওগুলো ওয়ান টাইম একবার ব্যবহার করলে পরে জং পয়রা নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এখানে ছিল স্ট্রবেরিয়া ছিল, এখানে অনেকগুলা সস ছিল, এগুলো হচ্ছে ওরা বিরিয়ানি দিয়ে খায়, টক টক লাগে, তারপর ঝাল ঝাল লাগে। আর এখানে মালটা ছিল, এই মালটা হলো ফয়সাল খায়। আমার বাসায় আর কিছু থাকবা না থাক, মালটাটা ফ্রিজ ভরা থাকবো, কারণ ফয়সাল অনেক মালটা খায়, এই জন্য মালটা ফ্রিজ ভরা। ফয়সাল তো দেখেনি আপনারা, মালটা খায় একবার মালটার মতোই ও দেখতে। এই 2 কার্টনে ছিল বেদানা ফল, তো বেদানা ফল নিয়ে আসছে 2 কার্টন। তো রমজান মাসে বেদানা ফল ওরা ইফতার করে আর খাওয়া হয় না, এই জন্য আমি এখন পর্যন্ত বেদানা ফল কাটি নাই। আমার বাসায় মনে করেন সবকিছু একবার মুখে তুইলা দিয়ে দেওয়া বাকি, আর সবকিছু আমি কইরা দেই। যে বেদানা ফলটা ওরা নিজেরা সুইলা খাইতে পারে না, আমি নিজে সুইলা দেই, তারপরে ওরা নিয়ে খায়। ছিল আমের বক্স, আম ছিল 2 বক্স, তো অনেক কিছু নিয়ে আসছিল, যাতে করে রমজান মাস আর আছে অল্প অল্প কয়েকদিন। আর আমার তো 8টা রোজা আছে, 8টা হবে না 7টা হবে এখনো জানি না। 30টা রোজা হইলে 8টা রোজা বাকি, আর 29টা হলে 7টা রোজা বাকি। এখানে ছিল বোরহানি, ছোট ছোট লাবানের বোতল, তো এগুলো ওরা হচ্ছে সেহরির টাইমে খায়। আবার ম্যাডামের ছোট মেয়ে যেটা, ও আবার খায় এগুলা। তো এক এক করে সব বাজার আপনাগুলোকে শেয়ার করলাম। আর এই দেখেন এইখানে সবকিছু এখনো ফ্লোরের ভিতরে আছে, এখন আমি এক এক কইরা অফ ক্যামেরা এগুলা গুছাইলুম। ক্যামেরা অন করে এগুলা গুছাইতে গেলে অনেক সময় লাগবে, এদিকে 12টা বাইজাও গেছে। আমি জানি আজকে বাজার করব ম্যাডাম, এর লেগে আমি ফ্রিজ আগের থেকে খালি করছি, আর এইগুলো আগের থেকে গুছাইছি, যাতে করে বাজার আনলে তাড়াতাড়ি করে আমি সব রাখতে পারি। এই দেখেন আমার অবস্থা, আমের এই রোদের মধ্যে বাজারে এর গাড়ির থেকে নামায় টাইনা নিয়ে আইতে আমার যে পরিমাণে কষ্ট লাগছে, আমার একবার পানি পিপাসা লেগে গেছে। দেখেন মুখটা একবারে শুকাই গেছে। আমি তাড়াতাড়ি করে বাজারগুলো গাড়ির থেকে নামাই আমি রুমে আইসা ওয়াশরুমে গিয়া মাথায় আগে পানি দিছি, হাত মুখ ধুইছি, তারপর আবার রান্নাঘরে আইছি বাজারগুলো গুছাইতে। আসলে আরবি ভাষায় কাজ করতে যে কি কষ্ট, এটা আসলে আমরা আপনাকে ভিডিওর মধ্যে খালি ভালো দিকটাই দেখাই, খারাপ দিকটা দেখাই না। এখানে কাজে কিন্তু অনেক কষ্ট। এই যে যে এত এত বাজার আনে, তারপরও জীবনেও একজন মানুষ হেল্প করব না, একটা বাজার একটা পলিথিন হাত দিয়ে ধরে আনবো না। ওরা যদি 1 প্যাকেট রুটিও আনে, তারপরেও গাড়ির চাবি আমারে দিয়া দিব, হে রুটির প্যাকেটটা গাড়ির থেকে নামাইতে। ওরা আধে একটা সুতাও ধরবো না, এরকম মানুষ ওরা।
আমি বুঝি না ভাই, আদ্যা যদি একটা রুটির প্যাকেট ধরে তাইলে কি অগো আত কি খইসা পড়া যায় নাকি আত ক্ষয় হয়ে যায়, আমি এটাই বুঝি না। আমার ম্যাডামের বড় মাইয়ার বয়স হলো 15 বছর, ওর এখনই পিঠ ব্যথা, মানে ওর মায়ের মতো পিঠ ব্যথা, এতটুক পোলাপানের নাকি এখনই পিঠ ব্যথা, তাহলে আর তো দিন পইরা আছে, বয়স হলে ওই কি করবো, এটাই আমি বুঝতাছি না। ওরা আসলে মনে করেন আরামে খাইতে খাইতে ওগো শরীরে একটার পর একটা রোগ ধরে রাখে। ওরা যদি আমগো মতো কষ্ট করে এরকম কাম করতো তাইলে ওরা সুস্থ থাকতো। ওরা মনে করে কি শুয়ে বসে থাকলে মানুষ সুস্থ থাকে, আসলে কিন্তু না। মানুষ হাঁটা চলা করলে কাজ করলে কিন্তু মানুষ সুস্থ থাকে, কিন্তু ওরা জেনে বইবো এনে বইয়েই থাকবো, ওরা আর ওন থেকে উঠবো না, এরকম অবস্থা। অনেক দিন আগে আমি এই যে চাপাতি রুটি বানাই, তো পরোটা এগুলা বানানোর লেগে আমি একটা বড় একটা ফ্রাই প্যান আনতে গেছিলাম, তো আমার ম্যাডাম দেখেন কত বড় লয়েছে, এটা একবার টেরের মতো দেখা যায়। ম্যাডামে আসলে বুঝে না কোন জিনিস দিয়ে কাজ করতে কেমন হইব। দেখেন টেরের মতো দেখা যায়, এটা দিয়ে বলে আমি রুটি বাজমু। রুটি বাজার ফ্রাই প্যান নিয়ে আসা আলাদা, এরকম চিত্রাই না, ওগুলো একটা লয়ে তো আর দেখেন এটা টেরের মতো দেখা যায়, এটার ভিতরে নাকি আমি রুটি বাজমু। 1 কার্টন নিয়ে আসছে মুরগি, তো এই 1 কার্টনের মধ্যে 10 পিস মুরগি নিয়ে আসছে, তো এই মুরগিগুলো এখন আমি ফ্রিজের মধ্যে ডাইলা রাখবো। বাজার সবগুলা গোছানোর পরে এখন লাস্টে ম্যাডাম আবারও বা শপিং মলে গিয়ে আবারও বাজার করে লয়েছে, তখন তো মেজাজটা এত গরম হয়েছে যে ডাবল করে আবার কি কি লয়েছে। এখন দিয়ে এখানে কাপড় ধোয়ার একটা পাউডার আর হ্যান্ড ওয়াশ লয়ে আইছে। আজকের ভিডিও এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।